মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের সাগরদাড়িতে চলছে মধুমেলা। এবার সপ্তাহব্যাপী মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। ভক্ত অনুরাগীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে মধুপল্লীতে। যশোর থেকে ওবায়দুল ইসলাম অভির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন ২৫ জানুয়ারি। কবির জন্মবার্ষিকী ঘিরে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে সাগরদাড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী মধুমেলা। শুক্রবার এই মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। বিশ্বের একজন নন্দিত ব্যক্তি, ওনার ছোটবেলায় বড় হওয়ার জায়গাটা এসে আমার খুবই ভালো লেগেছে। দীর্ঘদিন এরকম আনন্দমুখর পরিবেশ আমরা পাইনি। খুবই সুন্দর লাগছে, এখানে এসে অনেক কিছু দেখছি, কবির পৈতৃক জিনিসপত্র আছে। আসলে চমৎকার একটা আয়োজন করা হয়েছে, যা আসলে ঘুরে ঘুরে দেখে অনেক ভালো লাগছে। এত সুন্দর কবিতা রচনা করেছেন, যেটা আজও বাঙালি তার পাঠ্য বইয়ে এবং আমরা সবসময় স্মরণ করে যাচ্ছি। মধু ভক্তদের জন্য মেলায় যাত্রা, সার্কাস, জাদু প্রদর্শনী, নাগরদোলা সহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। বাহারি খাবারের দোকান, প্রসাধনী সামগ্রী সহ ৪ শতাধিক স্টল বসেছে এবারের মেলা প্রাঙ্গণে। আসলাম বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে, খুব ভালো লাগছে। দিনে মেলার আগে একটু বাথরুমটা ঠিক করলে ভালো হয়। এবারের মধু মেলায় কৃষি প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করেছে কৃষি বিভাগ। এতে কৃষি বিভাগের আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে। জৈব সারের প্রযুক্তি আমরা ফুটিয়ে তুলেছি, উচ্চমূল্যের ফসল প্রদর্শনী আমরা ফুটিয়ে তুলেছি, গুড এগ্রিকালচার প্র্যাকটিস। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অমর রত্ন। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে তিনি সমাদৃত। মহাকবির দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার। আমরা আজকে ওনার এই ২০১তম জন্মবার্ষিকীতে তার দেশপ্রেমের যে নজির রেখেছেন, এই নজিরের উদ্বুদ্ধ হয়ে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠন করবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।